জবাব দেওয়ার দায়িত্ব আমার। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই বক্তব্য শুধু চারটি শব্দ নয়, কঠিন হুঁশিয়ারি। প্রতিপক্ষের কানে বজ্রের মতো আঘাত হানে এমন হুঙ্কার। ভারতীয় সীমান্তে টানা 11 রাত গুলি বিনিময় হওয়ার পর এমন হুঙ্কার ছুড়লেন তিনি। বিশ্লেষকরা বলছেন এই হুঙ্কার দুদেশের উত্তাপের মধ্যে নতুন করে আগুন জ্বালিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে ভারত সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে, বিশেষ করে চীন ও পাকিস্তান ঘেঁষা এলাকাগুলোতে বারবার অনুপ্রবেশ, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। এমন পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বললেন, সীমান্তে কেউ যদি চ্যালেঞ্জ জানায় তার জবাব রক্ত দিয়ে নয়, শক্তি দিয়ে দেওয়া হবে। জবাব দেওয়ার দায়িত্ব আমার। এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন লাদাখ সীমান্তে চীন ও ভারত বাহিনীর মধ্যে টানাপোড়েন চলছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত গোলাগুলির ঘটনায় নতুন করে মাথাচাড়া দিয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য ভারতের প্রতিরক্ষা নীতির কৌশলগত রূপান্তর তুলে ধরে। এমন নীতি যেখানে প্রতিক্রিয়া নয়, প্রতিরোধ এবং প্রয়োজনে প্রতিঘাত করা হবে মূল অস্ত্র। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে। চীন ও পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছে। তারা বলছে এটি উত্তেজনা আরও উস্কে দিতে পারে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এবং বিশ্লেষকেরা বলছেন রাজনাথ সিংয়ের বক্তব্য দেশের ভেতরে জাতীয় নিরাপত্তা নিয়ে জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে। এই বক্তব্য একদিকে যেমন রাজনৈতিক বলিষ্ঠতা দেখানোর চেষ্টা, অন্যদিকে কূটনৈতিকভাবে এটি এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখা হচ্ছে। তামিম হক খান, সময়ের আলো।